নমস্কার, সাকসেস একাডেমিতে সবাইকে আরেকবার স্বাগত। আজকে যেটা আমাদের গুরুত্বপূর্ণ নোটিশ, যেটা আমাদের অ্যাডমিট কার্ড রিলেটেড নোটিশ। অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে আরআরবি তরফ থেকে, যেটা আমাদের প্যারামেডিক্যালের যে বিভিন্ন রকম পোস্ট ছিল সেইখানে। তো দেখে নেবো কী কী পোস্টের, যেগুলো কীভাবে অ্যাডমিট তুমি ডাউনলোড করবে, এবং তুমি যে এক্সাম দিতে যাবে তোমাদের আরআরবির এক্সাম, তার যে গুরুত্বপূর্ণ কী এক্সামে কী কী নিয়ে যেতে হবে, কখন তোমাকে কোন টাইমের মধ্যে ওখানে প্রবেশ করতে হবে, কী কী ইম্পর্টেন্ট ডকুমেন্টস তুমি ওখানে নিয়ে গেলে তবে প্রবেশ করতে পারবে, এবং তোমার বায়োমেট্রিক কীভাবে কী প্রেজেন্ট থাকলে তুমি সেখানে এন্ট্রি নিতে পারবে, সেগুলো তোমাদের সমস্ত ডিটেলস নোটিফিকেশন নিয়ে তোমরা সেগুলো দেখতে পাবে। যারা প্যারামেডিক্যাল এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা, কারণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের একটা ভুলের জন্য তোমাদের পরীক্ষা তোমাদের ক্যান্সেল হয়ে যেতে পারে। তো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমার যেগুলো কাজে লাগবে সেগুলো জেনে নেবে। প্রথমে অ্যাডমিট ডাউনলোড করতে গেলে তোমাদের যে কোনো আরআরবির ওয়েবসাইটে চলে আসবে। এখানে আমি আরআরবি কলকাতার ওয়েবসাইটটা সার্চ করেছি, আরআরবি কলকাতার ওয়েবসাইট, বা যে কোনো আরআরবি ওয়েবসাইটে তুমি আসবে, একটু নিচে স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখবে এখানে CEN, যেটা 04/2024, যেটা প্যারামেডিক্যালের জন্য বিভিন্ন রকম যেগুলো পোস্ট, নার্সিং থেকে আরম্ভ করে, ল্যাব থেকে, রেডিওলজি থেকে আরম্ভ করে, ফিল্ড ওয়ার্কার থেকে আরম্ভ করে, ম্যালেরিয়া সুপারভাইজার থেকে আরম্ভ করে যতগুলো প্যারামেডিক্যালের পোস্ট আছে সবার জন্য এখানে আসার পর এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে যে এখানে দেখবে প্রথম অপশানটাই আছে যে লিঙ্ক ফর ডাউনলোডিং ই কল লেটার। এইখানে তোমাকে ক্লিক করতে হবে। তার সাইডে এখানে ক্লিক করার পর যেটা, এই যে এখানে ক্লিক করার পর আমি একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ক্লিক করার পর তো এখানে হচ্ছে আপনি কী করবেন, তো এখানে কী করবেন, আপনার যেটা রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার আর আপনাকে বসাতে হবে। বসিয়ে আপনাকে যে ডেট অফ বার্থ আছে, আপনাকে সেটা আপনাকে সেগুলো দেবে, দিয়ে ফিল আপ করলে আপনার হচ্ছে যে এটা কী করবে, তারপর লগ ইন করবে। এটা লগ ইন করলে একটা ড্যাশবোর্ড আপনার যেটা আছে ইন্টারফেস আপনার হচ্ছে ওপেন হয়ে যাবে। তো এটা ওপেন হয়ে যাওয়ার পর যেটা কী করবেন, এখানে আপনার পোস্ট অ্যাপ্লাইড অপশানে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশান পোস্ট অ্যাপ্লাইড, এখানে অপশানে আসবেন। এখানে পোস্ট অ্যাপ্লাইড অপশানে আসার পর যেটাতে আপনি এলিজিবল, যে পোস্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনাকে কল লেটার দিয়েছে। ধরুন আমি এলিজিবল এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, ল্যাব সুপারিনটেন্ডেন্ট, যারা ফার্মাসিস্টের জন্য ফার্মাসিস্ট, বা তার রেডিওলজির জন্য রেডিওলজির, প্রত্যেকটা আলাদা আলাদা করে এখানে দেবে অপশান। প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টের জন্য এখানে ভিউ অপশান দিয়েছে। তো আমি যদি ল্যাব সুপারিনটেন্ডেন্টের জন্য ভিউ করি, এখানে কল লেটার ডাউনলোড করতে গেলে আমাকে এই অপশানে ভিউ করতে হবে, পার্টিকুলার ওই অপশানেতেই। এখানে ভিউ করলে আমার এইখানে ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে দেখবে আমাদের কোথায় কী সিটি পড়েছে। সিটি পড়ার পর দেখবেন এখানে হচ্ছে তারপর সাইডে আছে ই কল লেটার বলে অপশান আছে। ই কল লেটারে আপনাকে ক্লিক করবেন। ই কল লেটারে ক্লিক করার পর আপনার এখানে দেখবেন ডান দিকের সাইডে আছে ই কল লেটার, এখানে ডাউনলোডের অপশান আছে। তো আমাকে দেখিয়েছে আপনার হচ্ছে 4:30 থেকে 6টা পর্যন্ত পরীক্ষা হবে, যেটা আমাদের থার্ড শিফটে পড়েছে। এটা হচ্ছে কি 28 তারিখের যে এক্সাম আছে সেখানে। কোথায় কোথায় আমার সিট পড়েছে দেখে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের বারুইপুরে সিট পড়েছে, যেটা আলাদা জায়গাতে। যাদের যেখানে সিট পড়েছে সেখানে, তো সেখানে বিভিন্ন জায়গায় সিট পড়েছে, সেগুলো দেখে নেবেন। ই কল লেটারটা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে তার হচ্ছে ইম্পর্টেন্ট কী কী জিনিস হলো সেখানে আপনি ডিটেলস দেখতে পাবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি সোজা চলে আসবেন আপনার ই কল লেটারে। আপনাদের যে শিফটে পরীক্ষা আছে সেই শিফটের যে টাইমিং আছে, ফার্স্ট শিফটের বা সেকেন্ড শিফট বা থার্ড শিফট, যে শিফটের টাইমিং আছে সেই শিফটের টাইমিংয়ের যেটা এন্ট্রি টাইম, সেটা ভালো করে আপনাকে লক্ষ্য করতে হবে। তো সেখানে সেই এন্ট্রি টাইমের মধ্যে আপনাকে ঢুকতে হবে। যদি 1 মিনিটও লেট হয় আপনাকে ঢুকতে দেবে না। তো আমি দেখে নেব ফার্স্ট শিফট যারা আছেন, ফার্স্ট শিফটের জন্য দেখে নেবেন রিপোর্টিং টাইম দিয়েছে 7:30 থেকে 7:30 থেকে যেটা আছে আপনার করা পর্যন্ত, 7:30 থেকে 8:30 পর্যন্ত। এই 8:30 পর্যন্ত গেট ক্লোজ হয়ে যাবে। 8:30-এর পর আপনাকে কোনোভাবেই আপনাকে ভিতরে প্রবেশ করতে দেবে না। অর্থাৎ আপনি চেষ্টা করবেন 7:30টার মধ্যে আপনি এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার, এবং বেশি লেট করবেন না। হার্ডলি হয়তো 8টার মধ্যে আপনি পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। এবং আর কি বলেছে, এক্সাম স্টার্ট হবে 9টা থেকে, এবং এক্সাম চলবে যেটা আপনার 90 মিনিট আছে, অর্থাৎ 1.5 ঘন্টা, 10:30 পর্যন্ত যারা ফার্স্ট শিফটে আছে। সেকেন্ড শিফটে যারা আছো 11:15 থেকে 12:15 পর্যন্তই আপনি ঢুকতে পারবেন, তারপর আপনি ঢুকতে পারবেন না। তারপরে যাদের থার্ড শিফটে আছে 3টা থেকে 4টে পর্যন্ত আপনি প্রবেশ করতে পারবেন, তারপর কিন্তু আর প্রবেশ করতে পারবেন না। ওকে, এটা। এরপরে যেটা আছে দেখে নেবেন আপনাকে কি নিয়ে যেতে হবে। আপনাকে যেটা আছে, যেটাকে নম্বর এটা ই কল লেটার যেটা আছে, সেই ই কল লেটারটা আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট অবশ্যই করবেন, কালার করলে সবথেকে ভালো হবে। কালার আপনি কি নিয়ে যেতে হবে, এবং আর কি নিয়ে যেতে হবে আপনাকে ডিটেলসে দেখে নিন কী কী নিয়ে যেতে হবে আপনাকে ডকুমেন্টস।
দেখুন পরিষ্কার করে লেখা আছে যে ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম অনলি অন ই কল লেটার, অর্থাৎ ই কল লেটারটা আপনাকে অবশ্যই নিয়ে নেবেন, যারা সবাইকে ভালো, যেটা আপনি একটা কালার জেরক্স করে নেবেন, কালার যেটা প্রিন্ট আউট করে নেবেন। তার সঙ্গে কি বলেছে, ফটোগ্রাফ, আপনার হচ্ছে ছবি নিয়ে যেতে হবে সঙ্গে, আপনি 2 কপি অন্তত ছবি, যেটা কালারফুল, যেটা আপনি ওখানে দিয়েছেন সেটা এক্সামে, যেটাতে আপনি অ্যাডমিটে আছে সেটা দুটো ফটোগ্রাফ নিয়ে যাবেন। আর অরিজিনাল ফটো আইডেন্টি যেটা আপনাকে দিয়েছেন, যেটা আইডেন্টি ভোটার আইডি বা আধার কার্ড যেটা দিয়েছেন সেটার হচ্ছে অরিজিনাল ফটো আইডি নিয়ে যাবেন, যেটা আপনি এখানে দিয়েছেন। ভোটার কার্ড দিলে ভোটার কার্ড, আধার কার্ড দিলে আধার কার্ড, আধার কার্ড আপনি বেশি চেষ্টা করবেন আধার কার্ড নিয়ে যেতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে যাদের বায়োমেট্রিক, ফার্স্ট বলেছেন যেটা যাদের বায়োমেট্রিটা আছে, যেটা বায়োমেট্রিক অথেন্টিকেশন করে রাখবেন, যাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন এখনও করেননি সেখানে আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন অবশ্যই করে রাখবেন। আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন না করলে আঙুলের আপনি ছাপ দেবেন, আপনার আঙুলের ছাপ নেবে না, সেক্ষেত্রে আপনার এক্সাম ক্যান্সেল হতে পারে। আপনার এখানে বায়োমেট্রিক অথেন্টিকেশন অবশ্যই করবেন, ফার্স্ট কথা। সেকেন্ড কথাটা, আধার যেটা যেন এনাবেল থাকে, ডিসেবল না থাকে, অর্থাৎ আপনি যে যখন ব্যাংকে টাকা তুলবেন বা যেখানে বায়োমেট্রিক ছাপ দেখেন সেটা যেন এনাবেল থাকে, অর্থাৎ সেখানে পরীক্ষার সময় আপনাকে ভেরিফাই করবে আঙুলের ছাপ দিয়ে। যেমন আধার যেন লক না করা থাকে, যদি লক করা থাকে, আপনি কোনোভাবে লক করে থাকেন কোনো সময়, সেটা অবশ্যই আনলক করবেন, না হলে পরীক্ষা দিতে পারবেন না। এটা বারবার নোটিশে বলা হয়েছে, সেক্ষেত্রে আধারটা আনলক করে রাখবেন, সেটা অবশ্যই করে রাখবেন। যেটা বলেছিলাম আর কি, লেস্ট টু অরিজিনাল কি বলেছে, অ্যান্ড ভ্যালিড ফটো আইডেন্টিটি কার্ড, ঠিক আছে বলেছে, যেখানে দুটো ফটো আইডেন্টি কার্ড আপনাকে নিয়ে যেতে বলেছেন, দুটো অরিজিনাল আর কী বলেছেন, দুখানা ফটোগ্রাফ নিয়ে যাবেন, এবং দুটো হচ্ছে যেটা কল লেটার আছে দুখানা প্রিন্ট করবেন, দুটো নিয়ে যাবেন, দুটো ফটোগ্রাফ নিয়ে যাবেন। আর কী হবে, আপনার হচ্ছে যেটা যে কোনো ভোটার কার্ড বা হচ্ছে যে আধার কার্ড যেটা নিয়ে যাবেন, যখন আধার কার্ড প্রিন্ট করে নিয়ে যেতে পারেন, সেটাও গ্রাহ্য হবে, সেটা নিয়ে যেতে পারবেন। ওকে। আর কোনো রকমভাবে ফটোকপি জেরক্স, কোনো আই কার্ডের জেরক্স, সেটা অ্যালাউ হবে না, অর্থাৎ আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে, কোনো রকম জেরক্স হচ্ছে আপনাকে সেখানে অ্যালাউ হবে না। এরপর কি বলেছে দেখুন, বলছে দিস কল লেটার ইজ ভ্যালিড অনলি ফর দ্য এক্সাম সেন্টার ডেট, শিফট অ্যান্ড টাইম, সেই টাইমের জন্যই ভ্যালিড, অন্য কোনো টাইমের জন্য সেটা ভ্যালিড না। অর্থাৎ আপনি একটা কল লেটার নিয়ে গেছেন, আপনার হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের এক্সাম, সেখানে ল্যাব সুপারিনটেন্ডেন্টের নিয়ে চলে গেছেন, সেটা ভ্যালিড নয়। আপনাকে সেটা আপনাকে খেয়াল করে নিয়ে যেতে হবে, আপনি ল্যাব অ্যাসিস্ট্যান্ট বলুন বা রেডিওলজি দিচ্ছেন পরীক্ষা, বা নার্সিংয়ের দিচ্ছেন, নার্সিংয়ের পরীক্ষা মানে আপনি দুটো পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছেন, পার্টিকুলার যেন দেখে আপনি নিয়ে যান, সেই পরীক্ষাটারই ওটা হচ্ছে আপনার কল লেটার, অর্থাৎ অ্যাডমিট কার্ড, সেটা যেন হয়, অন্য কোনো যেন না হয়। ওকে, এটা আপনাকে দেখে নিতে হবে। আর কি বলেছে সেকেন্ড, আর অবশ্যই আপনার কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা কোনো কিছু, আপনার ফোন মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই, বেল কিছুই অ্যালাউ নেই, আপনি যেমন যাবেন নর্মাল শার্ট পরে আপনাকে যাবেন, বুট আপনি অ্যাভয়েড করবেন বুট পরে যেতে, বা নর্মাল খালি যেরকম নর্মাল কিটো বা এরকম চেষ্টা করবেন যে নর্মাল কিটো বা কিছু পরে যাওয়ার। ওকে, এগুলো চেষ্টা করবেন। আর তারপরে কি বলেছে, যারা বাইলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছেন, অর্থাৎ বাংলা সিলেক্ট করেছেন, তাদের জন্য ভালো খবর, বাংলা ইংরাজি দুটোতে পাবেন, শুধুমাত্র যদি ইংলিশ করে থাকেন সেক্ষেত্রে ইংলিশ পাবেন, বা যদি বাংলা করে থাকেন দুখানা ল্যাঙ্গুয়েজেই আপনি দেখতে পাবেন, বাংলাতে প্রথমে দেখবেন, এবং ভিউ যদি ইংলিশ করেন এখানে ইংলিশটাও আপনি পাবেন। প্রত্যেকটা যদি নেগেটিভ মার্কিংয়ের জন্য কত 1/3 হচ্ছে মাইনাস যাবে, অর্থাৎ 3টে ভুলের জন্য 1 নম্বর মাইনাস, একটা ভুলের জন্য 0.33 মার্কস আপনার মাইনাস যাবে, 1/3 করে মাইনাস যাবে। ওকে। আর কি, আর যেটা বলেছে, এক্সামে আপনাকে অবশ্যই রাফ শিট ওখানে প্রোভাইড করবে, আপনি কোনো রকম রাফ শিট ওখানে নিয়ে যেতে পারবেন না, বা জলের বোতল নিয়ে যেতে পারবেন না, ওখান থেকে সমস্ত কিছু প্রোভাইড করা হবে, এক্সট্রা করে আপনি কোনো কিছু বাইরে থেকে কোনো কিছু জিনিস যেন নিয়ে যেতে পারবেন না। আর কি, আর কোনো রকম অ্যাডিশনাল বায়োমেট্রিক এলটিআই বা ফটোগ্রাফ ক্যাপচার অ্যাটেন্ডেন্স ইনক্লুডিং ফিজিক্যাল আরটিআই, এগুলো হচ্ছে এলটিআই অ্যান্ড হচ্ছে সিগনেচার of the candidates will be taken and number of extra time will be given for the same as it is an integral part of the exam process। আপনাকে যে আপনার ফটো নেবে, বায়োমেট্রিক নেবে, এগুলোর জন্য আপনাকে অবশ্যই এক্সট্রা টাইম আপনাকে দেওয়া হবে, কোনো রকম আপনাকে পরীক্ষার যে 90 মিনিট সেখানে থেকে আপনাকে কোনো কাটা হবে না, এরকম বায়োমেট্রিক বা আদার্স কাজের জন্য আপনাকে অবশ্যই তাদের জন্য এক্সট্রা টাইম দেওয়া হবে। ওকে, পরীক্ষাটার
আরেকটা যেটা ডিটেলস বলেছে 21 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ বলেছে। বলছে ক্যান্ডিডেটস হু ডিড নট প্রোভাইড দেয়ার আধার ডিটেলস ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন প্রসেস মাস্ট ক্যারি আইদার দ্য অরিজিনাল আধার কার্ড। যারা আধার কার্ডের ডিটেলস প্রোভাইড করেনি তারা অবশ্যই আধার কার্ডটা নিয়ে যাবেন। সেটা আধার কার্ডটা তাদের নিয়ে যেতে অবশ্যই হবে, এবং আধার কার্ডের যদি আধার কার্ড থাকে সেটাও নিয়ে গেলেও হবে। এবং যদি আধার কার্ড অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে কালার ফটোকপি অফ দ্য এনি ভ্যালিড হচ্ছে ফটো আইডি, আপনাকে কোনো আদার্স ফটো আইডি অবশ্যই নিয়ে যেতে হবে তার সঙ্গে। ওকে, আরও যদি কারো কিছু কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সেক্ষেত্রে সবাইকে বেস্ট অফ লাক। কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবে। যাদের কোথায় সিট পড়েছে কীভাবে দেখে নেবেন, অবশ্যই দুটো করে ফটো যেন হচ্ছে আপনার নেবেন। আপনার হচ্ছে আধার কার্ড নেবেন ফটো আর হচ্ছে যেটা আপনি আইডি প্রুফ হিসেবে দিয়েছেন সেটা নিতে পারেন। আর সঙ্গে এটার হচ্ছে যে অ্যাডমিট কার্ডটা দুটো কপি আপনাকে প্রিন্ট আউট অবশ্যই নেবেন। নিয়ে আপনি পরীক্ষা সেন্টারে যাবেন। অবশ্যই পরীক্ষার যেটা এন্ট্রি টাইম সেই টাইমের মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দেবেন। আর অবশ্যই আরও যদি নতুন কোনো রকম ইনফরমেশান পাই অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই সবাই আর হচ্ছে যদি কোনো রকম কোশ্চেন থাকে, যারা এক্সাম দিচ্ছে মেডিকেল ল্যাব টেকনোলজির ক্ষেত্রে তাদের একটা স্পেশাল গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে যেতে পারো। সেখানে যদি কোনো রকম কোশ্চেন থাকে সেগুলো আপনি করতে পারবেন। ওকে, সকলকে বেস্ট অফ লাক ফর ইওর এক্সাম। আবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য। এবং আপনারা অবশ্যই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।